হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে টেনে হেঁচে আনার কারণে দুই যুবককে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওই যুবককে তোমরা কেন এইভাবে টেনে হেঁচে আমার কাছে ধরে নিয়ে আসলে? ওই দুই যুবক দেয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য আপনার কাছে বিচারের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসামি যুবককে ডেকে বললেন, ও যুবক, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো? ওই যুবক ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ সত্যি আমি তাদের বাবাকে হত্যা করেছি। ওগো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে হত্যা করেছি, তবে এই ঘটনাটা ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করে উনাকে হত্যা করিনি, আমি ভাবিনি উনি যে আজকে নিহত হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ঘটনাটি খুলে বলার জন্য আবার বললেন, কি হয়েছে ঘটনাটা তুমি বিস্তারিত আমার কাছে খুলে বলো। ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত খুলে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, তাদের বাগানের ভিতরে আমার একটা উট ঢুকে পড়েছিল, এই জন্য তাদের বাবা আমার উটকে একটা পাথর ছুঁড়ে মারে, ওই পাথরটা আমার উটের চোখের মধ্যে আঘাত হয়, এতে আমি তাকিয়ে দেখি আমার উটের চোখ থেকে রক্ত ঝরাচ্ছিল, কিন্তু তা দেখে আমার সহ্য হচ্ছিল না, এই জন্য আমি রাগান্বিত হইয়া আমিও তাদের বাবাকে লক্ষ্য করে আমি একটি পাথর দিয়ে ঢিল মারি, আর ওই পাথরটা তাদের বাবার মাথার মধ্যে আঘাত হয়। ওই পাথরটা তাদের বাবার মাথায় আঘাত হয়, তৎক্ষণাৎ তিনি সাথে সাথে মারা যান। কিন্তু ওগো খলিফাতুল মুসলিমিন, তাদের বাবা যে আমার এই পাথরের আঘাতে মারা যাবেন আমি তা কল্পনা করতে পারি নাই। এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত ব্যক্তির দুই ছেলেকে বললেন, তোমরা এই যুবকের কি চাও? তোমরা কি তাকে ক্ষমা করে দিবে নাকি তোমরা তার বিচার চাও? ওই দুই যুবক ডেকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওই যুবক আমার বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা হত্যার বদলে আমরা তার মৃত্যুদণ্ড চাই। মজবুর হওয়াই সাইয়্যিদ আলম दीदार दिखाते नहीं आवाज सुना दो, दुनिया की भी और दिन की भी अपनी करम से बिगड़ी हुई बातों को मेरी आज बना दो। क्या शुक्र करो नाम तेरा जल्ला जलालू, क्या शुक्र करो नाम तेरा जल्ला जलालू, जिस वक्त हमें दांत न थे दूध से पाला। দুই যুবক এক যুবককে টেনে হেঁচড়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে আসা হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই যুবককে টেনে হেঁচে আনার কারণে দুই যুবককে জিজ্ঞাসা করলেন কি ব্যাপার, ওই যুবককে তোমরা কেন এইভাবে টেনে হেঁচে আমার কাছে ধরে নিয়ে আসলে? ওই দুই যুবক দেয়, ও খলিফাতুল মুসলিমিন ওমর, এই যুবক আমাদের বাবাকে হত্যা করেছে, এই জন্য আপনার কাছে বিচারের জন্য আপনার কাছে নিয়ে এসেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই আসামি যুবককে ডেকে বললেন, ও যুবক, তুমি কি সত্যি তাদের বাবাকে হত্যা করেছো? ওই যুবক ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ সত্যি আমি তাদের বাবাকে হত্যা করেছি।
ওগো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি যে হত্যা করেছি, তবে এই ঘটনাটা ছিল অনাকাঙ্ক্ষিত একটি দুর্ঘটনা। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি ইচ্ছা করে উনাকে হত্যা করিনি, আমি ভাবিনি উনি যে আজকে নিহত হয়ে যাবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ঘটনাটি খুলে বলার জন্য আবার বললেন, কি হয়েছে ঘটনাটা তুমি বিস্তারিত আমার কাছে খুলে বলো। ওই যুবক হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিস্তারিত খুলে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, তাদের বাগানের ভিতরে আমার একটা উট ঢুকে পড়েছিল, এই জন্য তাদের বাবা আমার উটকে একটা পাথর ছুঁড়ে মারে, ওই পাথরটা আমার উটের চোখের মধ্যে আঘাত হয়, এতে আমি তাকিয়ে দেখি আমার উটের চোখ থেকে রক্ত ঝরাচ্ছিল, কিন্তু তা দেখে আমার সহ্য হচ্ছিল না। এই জন্য আমি রাগান্বিত হইয়া আমিও তাদের বাবাকে লক্ষ্য করে আমি একটি পাথর দিয়ে ঢিল মারি, আর ওই পাথরটা তাদের বাবার মাথার মধ্যে আঘাত হয়। ওই পাথরটা তাদের বাবার মাথায় আঘাত হয়, তৎক্ষণাৎ তিনি সাথে সাথে মারা যান। কিন্তু ওগো খলিফাতুল মুসলিমিন, তাদের বাবা যে আমার এই পাথরের আঘাতে মারা যাবেন আমি তা কল্পনা করতে পারি নাই। এই ঘটনাটা অনাকাঙ্ক্ষিত ভাবে হয়ে গেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিহত ব্যক্তির দুই ছেলেকে বললেন, তোমরা এই যুবকের কি চাও? তোমরা কি তাকে ক্ষমা করে দিবে নাকি তোমরা তার বিচার চাও? ওই দুই যুবক ডেকে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, ওই যুবক আমার বাবাকে হত্যা করেছে, এই জন্য আমরা হত্যার বদলে আমরা তার মৃত্যুদণ্ড চাই। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার সিদ্ধান্ত নিলেন, তাহলে তাকে ক্ষমা করা হবে না, এই জন্য তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মার্ডার কেসের আসামিকে উনাকে বলতে লাগলেন, তোমার জীবনের কোনো শেষ ইচ্ছা আছে কি আমার কাছে বলো, কারণ তোমাকে ফাঁসি দেওয়া হবে, হত্যার বদলা হত্যা করা হবে। এই জন্য খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনাকে জীবনের শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চাইলেন। ওই যুবক ডাক দিয়া বলে, ওগো খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার বাবা মারা যাওয়ার সময় আমার কাছে আমার ছোট ভাইয়ের কিছু সম্পদ আমার কাছে আমানত রেখে যান, এই জন্য আমি আপনার কাছে 3 দিনের সময় চাচ্ছি, মেহেরবানি করে আপনি আমাকে 3 দিনের সময় দিন, যাতে আমি 3 দিন সময়ের ভিতরে আমি আমার ভাইয়ের আমানতের সম্পদগুলা আমার ভাইয়ের কাছে হস্তান্তর করে দিয়ে আসি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে এইভাবে একা একা ছেড়ে দিবেন না। হযরত ওমর বলেন, তুমি মার্ডার কেসের আসামি, তোমাকে এইভাবে একা ছেড়ে দেওয়া যাবে না, তুমি যদি যাইতে হয় তাহলে তুমি একজন জামিনদার বানিয়ে যাও, জামিনদার ছাড়া তোমাকে এইভাবে ছেড়ে দেওয়া হবে না। ওই যুবক উপস্থিত দরবারের সবার দিকে তাকিয়ে দেখলেন কেউ তার জামিন হয় কিনা। এই উপস্থিত দরবারের মধ্যে অনেক লোকের সমাগম ছিল, সবার মুখের দিকে তাকালেন কেউ তার জামিন হয় কিনা, কিন্তু এত মানুষের মধ্যেও কেউ তার জামিন হলো না। শেষ পর্যন্ত হঠাৎ করে পিছন দিকে একজনের হাত উঠলো, উনি আর কেউ নন, নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু। সবাই তাকিয়ে দেখলেন নবীজির বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওই যুবকের জামিন হওয়ার জন্য হাত তুললেন। জামিন হলো, যদি ওই আসামির মার্ডার কেসের আসামি যদি সময় মতো যদি ফেরত না আসেন তাহলে ওই যুবকের পরিবর্তে আবু যর গিফারিকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবকের জামিনদার হয়ে গেলেন। সমস্ত লোক হতবাক আশ্চর্য হয়ে গেলেন, আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কেন একজন অপরিচিত লোকের জামিনদার হয়ে গেলেন। ওই লোকে এরপরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা
তাআলা আনহু জামিন হওয়ার পরে ওই যুবককে ছেড়ে দেওয়া হলো। ওই যুবক 3 দিনের সময় চেয়ে তার বাড়িতে গেলেন। 3 দিন সময়ের ভিতরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার জন্য অপেক্ষা করতে লাগলেন। প্রথম দিন অপেক্ষা করলেন, প্রথম দিন ওই যুবক আসলেন না। দ্বিতীয় দিন অপেক্ষা করলেন, ওই যুবকের কোনো খবর নাই। তৃতীয় দিন অপেক্ষা করতে লাগলেন। সন্ধ্যার সময় হয়ে যাচ্ছে, সূর্য নিভু নিভু আজান হয়ে যাবে। এরপরও আসামি কেসের ওই অভিযুক্ত ব্যক্তি এখনো উপস্থিত হন নাই। এরপরে নিহত ব্যক্তির 2 ছেলে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। এসে বললেন, তুমি যার জামিন হলে ওই লোকটা তো এখনো আসেন নাই, তাহলে কি ব্যাপার, কি সিদ্ধান্ত হওয়া যেতে পারে? হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সন্ধ্যার ভিতরে যদি উনি না আসেন তাহলে ওনার পরিবর্তে আমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি সন্ধ্যা পর্যন্ত ওনার অপেক্ষা করব। এর ভিতরে যদি উনি না আসেন ওনার পরিবর্তে আমার মৃত্যুদণ্ড দেওয়া হবে। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই অপেক্ষা করতে লাগলেন। মদিনার মধ্যে হইচই আরম্ভ হয়ে গেল। নিরপরাধ বিখ্যাত সাহাবী হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি আজকে নাকি হয়ে যায়, যদি ওই আসামি যদি না আসে তাহলে নিরপরাধ হযরতে আবু যর গিফারিকে আজকে ফাঁসি দেওয়া হবে। মদিনার মধ্যে হইচই শুরু হয়ে গেল। কি হবে আজকে দেখতে হবে। সমস্ত লোক উপস্থিত, সন্ধ্যা হয়ে যাচ্ছে, এখনো কোনো খবর নাই। সমস্ত লোক অপেক্ষা করতেছেন। এমত অবস্থায় হঠাৎ করে আযানের কিছুক্ষণ আগে ওই যুবক ঘোড়া নিয়ে দৌড়ে আসতেছেন। সমস্ত লোক সময় দেখতেছেন। ওই লোক দৌড়ে আসার পরে সবাই হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে তাকিয়ে রইলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক আসার পরে যুবককে প্রশ্ন করলেন, ও যুবক, তোমাকে তো ধরে আনার জন্য কোনো লোক পাঠাইনি, তুমি কোন কারণে, কি কারণে তুমি ইচ্ছাকৃতভাবে সময় মতো তুমি উপস্থিত হয়ে গেলে? ওই যুবক উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জবাব দিল, ওগো খলিফাতুল মুসলিমিন, আমাকে ধরে নেওয়ার জন্য আপনি লোক পাঠাননি। আমি ইচ্ছা করলে অনুপস্থিত হতে পারতাম, কিন্তু ওগো খলিফাতুল মুসলিমিন, আমি কথা দিয়েছি, আমি ওয়াদা করেছি, আমি সময় মতো আমি 3 দিনের সময় নিয়েছি, আমি এই 3 দিনের ভিতরে আমি আসবো। ওগো খলিফাতুল মুসলিমিন, আমি কথা দিয়ে যদি কথা না রাখি, আমি যদি ওয়াদার বরখেলাপ করি তাহলে মানুষের মধ্যে সমালোচনা হবে। একজন মুসলমান কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, এই জন্য আমি কথা রেখেছি। ওগো খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাতে মানুষ মুসলমানদের সমালোচনা না করতে পারে, এই জন্য আমি উপস্থিত হয়েছি। খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আবু যর গিফারি, তুমি একজন অপরিচিত মানুষের যে জামিনদার হলে, কি বুঝে তুমি জামিনদার হলে? হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও খলিফাতুল মুসলিমিন, একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল, আমাদের কাছে সাহায্য চেয়েছে। আমি যদি তাকে সাহায্য না করি তাহলে লোকেরা বলতে থাকবে একজন মুসলমানের সাহায্য চেয়েছিল কিন্তু অপর কোন মুসলমান তাকে সাহায্য করে নাই। এই জন্য যাতে কোনো মানুষ এই কথা না বলতে পারে একজন মুসলমানের সাহায্য প্রয়োজন ছিল কিন্তু অন্য কোন মুসলমান সাহায্য করেনি, এই জন্য আমি তার জামিনদার হয়েছি। খলিফাতুল মুসলিমিন আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনলেন, আসামির কথা শুনলেন। এবার নিহত ব্যক্তির অভিযোগকারী 2 ছেলেকে জিজ্ঞাসা করলেন, তোমাদের মতামত কি? এবার নিহত ব্যক্তির 2 ছেলে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বললেন, ওগো খলিফাতুল মুসলিমিন, আমরা সব কিছুই দেখলাম, সবার কথাই শুনলাম, আজকে আমরাও ওই
অপরাধী ব্যক্তিকে মার্ডার কেসের আসামিকে আমরাও ক্ষমা করে দিলাম। খলিফাতুল মুসলিমিন বললেন, কেন তোমরা ক্ষমা করে দিবে? ওই ব্যক্তি বলেন, এই সমাগমের মধ্যে অনেক মানুষ উপস্থিত আছে, আমরা যদি ক্ষমা না করি তাহলে মানুষের মধ্যে এই সমালোচনা হবে একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করে দেয় নাই, এই জন্য আমরাও তাকে ক্ষমা করে দিয়েছি। আমার ভাইরা, এই জন্য সাহাবায়ে কেরামের ভিতরে পরস্পরে কি পরিমাণ মিল মহব্বত ছিল, ভালোবাসা ছিল, তাদের ভিতরে যেই পরিমাণ ভালোবাসা মহব্বত ছিল, আজকে সেই পরিমাণ মুসলমানদের অন্তরে ভালোবাসা মহব্বত নাই। কারণ মুসলমানরা আজকে কোরআন হাদিস থেকে দূরে সরে গিয়েছে, নবীর আদর্শ থেকে সরে গিয়েছে, নবীর আদর্শ নাই আমাদের সমাজের ভিতরে, নবীর আদর্শ নাই, এই জন্য আমাদের সমাজে শান্তি নাই, আমাদের বিচার ব্যবস্থায় নবীজির আদর্শ নাই, এই জন্য বিচার ব্যবস্থা সঠিক হয় না। গোটা পৃথিবীতে আজকে অশান্তির কারণ হলো নবীজির আদর্শ নাই। দুনিয়ার প্রত্যেকটা মানুষ যদি বিশ্ব নবীর আদর্শ মোতাবেক যদি সমাজ পরিচালনা করে, ওই সমাজের ভিতরে অশান্তি থাকতে পারে না। বিশ্ব নবীর আদর্শ অনুযায়ী যদি পৃথিবীর মানুষ যদি পৃথিবী পরিচালনা করে, তাহলে ওই পৃথিবীতে কোনো অশান্তির কারণ হতে পারে না। কারণ মানুষ যে আইন দিয়া মানুষ বিচার ব্যবস্থা করে, সমাজ চালায়, দেশ চালায়, ওই আইন আল্লাহর কোনো আইন নাই, ওই আইন হলো মানুষের তৈরি আইন। এই জন্য ওই বিচারের মধ্যে কোনো শান্তি নাই, ওই পরিচালনার মধ্যে শান্তি নাই। কারণ আল্লাহ পাক যে আইন তৈরি করেছেন, আল্লাহর তৈরি আইন ছাড়া মানুষের তৈরি আইনের মধ্যে শান্তি থাকতে পারে না।